হেই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ প্রথমেই কথা বলবো রবসান রবিনোকে নিয়ে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তিনি দলের সাথে কিন্তু যোগ দিয়েছেন এবং পুরো দমে অনুশীলন করছেন। এখন প্রশ্নটা হলো, হোসে মলিনা তাকে কোন পজিশনে খেলাবেন? বন্ধুরা, তিনি মূলত লেফট উইং, অ্যাটাকিং মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। তো বন্ধুরা, বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান সুপার জায়েন্টের লেফট উইং এর দায়িত্ব সামলাচ্ছেন লিস্টন কোলাসো। অতএব মলিনা লিস্টনকেই সেই দায়িত্বটি দেবেন এবং রবসন রবিনোকে হয়তো অ্যাটাকিং মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলাবেন। কারণ আমরা দেখেছি বসুন্ধরা কিংসে যখন রবসন রবিনো খেলতেন, সেই সময় কিন্তু তিনি কিছু ম্যাচে লেফট উইং এ খেলেছেন, আবার কিছু ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলও সামলেছেন। কারণ এই ব্রাজিলীয় নিচ থেকে বল হোল্ড করে অ্যাটাকে উঠতে সাহায্য করে টিমকে, যেটা মোহনবাগানের আগে করতো জনি কাউকো। তো বন্ধুরা, দেখা যাক মোহনবাগান কোচ হোসে মলিনা তাকে কোন পজিশনে খেলান। বন্ধুরা, গতকাল ছিল কিন্তু ইন্ডিয়া আন্ডার 23 ম্যাচ, যেখানে ইন্ডিয়ার আন্ডার 23 বাহারিন আন্ডার 23 টিমকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। ইন্ডিয়ার হয়ে প্রথম গোলটি করেন মোহাম্মদ সুহেল এবং দ্বিতীয় গোলটি করেন সম্ভবত বেঙ্গালুরু এফসির প্লেয়ার সিভাল্ডো। বন্ধুরা, প্রথম হাফে মোহাম্মদ সুহেলের গোলটা কিন্তু ছিল ওয়ার্ল্ড ক্লাস। অনেকদিন পর কোনো ইন্ডিয়ানের পা থেকে এরকম একটা সুন্দর গোল দেখলাম। তো বন্ধুরা, বর্তমানে দাঁড়িয়ে লিগ টেবিলে কিন্তু 2 নম্বরে রয়েছে ইন্ডিয়া এবং 1 নম্বরে রয়েছে কাতার। তো দেখা যাক বন্ধুরা, বাকি দুটি ম্যাচে ব্রুনেই এবং কাতারের সাথে ইন্ডিয়া কেমন পারফরমেন্স করে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, গত ইরান ম্যাচে চোয়ালে গুরুতর চোট পান সন্দেশ ঝিঙ্গান এবং এই চোটটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা সারতে সারতে প্রায় 6 মাস থেকে 1 বছরও লাগতে পারে। এখন বিষয়টা হলো, যেহেতু এই কাফা নেশনস কাপটা ফিফা উইন্ডোর মধ্যে পড়ে না, সেহেতু কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছিল এআইএফএফ নাকি জানিয়ে দিয়েছে তারা কোনো রকম এই ব্যাপারে দায়িত্ব নেবে না। এবং যেহেতু ন্যাশনাল টিমে খেলতে গিয়ে এই সমস্যাটা হয়েছে, তার জন্য সন্দেশের বর্তমান ক্লাব এফসি গোয়াও এই দায়ভার নেবে না। এর ফলে এই চোটটাকে সারাতে যত অর্থ খরচ হবে সেটা কিন্তু পুরোটাই সন্দেশের নিজের থেকে। তো বন্ধুরা, এখন একটি লেটেস্ট খবর বেরিয়ে এসেছে, সেটা হলো এফসি গোয়া কিন্তু এই সন্দেশের চোটের দায়িত্ব নেবে এবং শোনা যাচ্ছে এআইএফএফ ও কিন্তু কিছু দায়িত্ব নেবে এই সন্দেশের জন্য। তাহলে বন্ধুরা, দেখা যাক ভবিষ্যতে সন্দেশের এই চোটটা নিয়ে কি সমাধান হয়। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, ইন্ডিয়ার কাছে কিন্তু সুযোগ রয়েছে কাফা নেশনস কাপে থার্ড পজিশন দখল করার। কারণ তোমরা সকলেই জানো যে প্রথম ম্যাচে তাজিকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়া 2-1 গোলে জিতেছে এবং পরবর্তী ম্যাচটা ইরানের সাথে ইন্ডিয়া 3-0 গোলে হেরে গিয়েছে। বর্তমানে ইন্ডিয়া গ্রুপ বির দ্বিতীয় পজিশনে রয়েছে। তবে বন্ধুরা, আজ কিন্তু ইন্ডিয়ার সন্ধ্যে 5:30 থেকে খেলা রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলে কিন্তু তারা দ্বিতীয় পজিশনে শেষ করবে এবং তোমরা সকলেই জানো গ্রুপ দুটির প্রথম স্থান অধিকারী দল ফাইনাল খেলবে এবং দ্বিতীয় স্থান অধিকারী দল থার্ড পজিশনে ম্যাচ খেলবে। তো বন্ধুরা, দেখা যাক আফগানিস্তান ম্যাচ জিতে ইন্ডিয়া দ্বিতীয় স্থানে শেষ করতে পারে কিনা। তো বন্ধুরা, আজকের ম্যাচ নিয়ে তোমাদের কি প্রেডিকশন আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, তোমরা সবাই জানো যে মোহনবাগান এবং এফসি গোয়া দুজনেই এসিএল 2 এর গ্রুপ স্টেজ খেলবে। সেই জন্য কিন্তু আগামী 9 ডিসেম্বর এই দুই টিম ঠিক করেছে তারা নিজেদের মধ্যে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এটা কিন্তু গতকাল সব জায়গাতে পাবলিশড হয়ে গেছে। তো দেখা যাক এই ম্যাচটা কোনো রকম চ্যানেলে দেখায় কিনা। তো তোমরা এই ম্যাচের প্রেডিকশন কি হতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।